على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم যেই অধ্যায়টি কিতাবুল উমরার পরে এসেছে সেটা হলো আটকে পড়ার অধ্যায়। ইহসার লা তাকতুলুস সাইদা ওয়া আনতুম হুরুমুন ওয়ামান কাতালাহু মিনকুম মুতাআম্মিদান ফাজাযাউম মিসলু মা কাতালা মিনান নাআম ইয়াহকুমু বিহি যাওয়া আদলিন মিনকুম হাদিয়াম বালিগাল কাবা আও কাফারাতু তুআমু মাসাকিন আও আদলু যালিকা সিআমান ইলা কওলিহি উযাইর যুনতিকাম উহিল্লা লাকুম সাইদুল বাহর ওয়া তুআমু মাতাআল লাকুম কওলুহু ওয়া ইলাইহি তুহশারুন। ইহরাম অবস্থায় কোনো কিছু কতল করা নিষেধ। ইহরাম অবস্থায় এটার ব্যাটারিতে সমস্যা হতে পারে, বা এটা খুলে রাখো, এটা এখানে দিয়ে রাখার দরকার নেই, একটা এক্সট্রা গ্যাঞ্জাম, কোনো কারণে সাউন্ডের উপরে সমস্যা হচ্ছে, হ্যাঁ এটা এখানে লাগালে কি সমস্যা? হ্যাঁ কি হয়? অত ক্লিয়ারের দরকার নেই, এটা তোমার এতদিন এখানে শোনা গেছে, এখন কি হচ্ছে আবার এখানে শোনা যাবে না কেন? একদিন তো এখানে দিয়ে শুনছো, এতদিন
এখানে দিয়ে শোনা গেল, এখন কি হইলো যেখানে দিলে শোনা যাবে না? আমরা দুটো বিষয় নিয়ে আজকে আলোচনা করব। একটা হলো আমাদের, ঠিক আছে এটা হবে কি নাকি টুপির জন্য ভেজাল হচ্ছে কোনটা, বা ব্যাটারিও কমে যেতে পারে, ব্যাটারির জন্য সমস্যা হতে পারে, বলা যায় না। আগে অনেক আওয়াজ হইতো এটা, এখন আওয়াজ কমার কোনো কারণ নাই, ব্যাটারি গেছে। ব্যাটারিটা কানে সে টেনেই নেওয়ার কথা। তো এহরাম অবস্থায় আপনি মাছ মারতে পারবেন না, কোনো কিছু জবাই করতে পারবেন না, অনর্থক কোনো পশু পাখি এগুলো মারা যাবে না। এহরাম অবস্থায় এটা নিষিদ্ধ। এবং আল্লাহর নির্দেশ হচ্ছে ফাইজা হালালতুম ফাসতাদু, ফাইজা হালালতুম ফাসতাদু, যখন তোমরা হালাল হয়ে যাও তখন তোমরা শিকার করো। এখন প্রশ্ন হলো, আল্লাহ বলছেন ফাইজা হালালতুম ফাসতাদু, যখন তোমরা হালাল হয়ে যাবা, ইহরাম ভেঙে ফেলবা, তখন শিকার করো, এটা আল্লাহর নির্দেশ। এখন শিকার করা ওয়াজিব হয়ে গেল কি না? কোরআনে কিছু কিছু আমল ওয়াজিবের অর্থে আসে না, এটা নরমাল মুস্তাহাব, যখন অনুমতি দেওয়ার অর্থে আসে যে এখন তোমরা শিকার করতে পারো। আর কেউ যদি ইহরাম অবস্থায় এই শিকার করেই ফেলেন, তাহলে তাকে কি করতে হবে? এর কাফারা আদায় করতে হবে, তাকে দম দিতে হবে। কোনো কিছু যদি হত্যা করেন, এর বিনিময়ে, জানের বিনিময়ে আপনাকে জান বদলা দিতে হবে। হ্যাঁ, ওটাও মারা ঠিক, মানে যত সম্ভব দূরে থাকা যায় আপনার। এখানে আল্লাহ মুতাআম্মিদান শব্দটা ব্যবহার করেছেন, ইচ্ছাকৃত। আপনি হেঁটে যাচ্ছেন, আপনার পায়ের তলে পড়ে যদি কোনো প্রাণী মারা যায়, তো এটা আপনার দোষ না। হ্যাঁ হ্যাঁ, ওই 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 সবকিছু ইহরাম অবস্থায় সবকিছুই রিস্ট্রিক্টেড হয়ে যায়। ঠিক আছে, ওই মুজিয়া আর ইজা ওই হালতেই আপনি যাবেন কেন? ঠিক আছে, মুজিয়া আর ইজার হালতে যাইতে গেলে তো আপনারা জঙ্গলে যাইতে হবে। ঠিক আছে, ইহরাম করে আপনি বাইতুল্লাহ যাবেন, আপনি তো জঙ্গলে ঢুকবেন না। হ্যাঁ, তো আর এই মশা মাছি এগুলা ওই ওই ইজা আর মাজি ওইটার হালতে আসবে না। হ্যাঁ, কোথায় মশা নাই, অন্য কিছু আছে, প্রচুর পরিমাণ মাছি আছে। হ্যাঁ, তো আপনি মশা না মাইরে অন্য কিছু মারতে পারেন, বলা যায় না। মশাও আছে না? আচ্ছা, জি। ফাল হালাল ফাহাদা লিল মুহরিমুস সাইদ আকালুহু। আচ্ছা, ইজা সাদাল হালাল ফাহাদা লিল মুহরিম আস-সাইদ আকালুহু। আলাম বারা ইবনে আব্বাস ওয়া আনাস বিযুবহি বাসান ওয়া হুয়া গায়রুস সাইদ। কেউ যদি শিকার করে মুহরিমকে হাদিয়া হিসাবে দিল খেতে, ইহরাম অবস্থায় গরুর গোশত খান নাই, খাইতে কোনো বাধা আছে? ওইটাতে কোনো সমস্যা নেই, ওইটাতে ইহরামের ক্ষতি হবে না, ওইটা আপনার খেতে পারবেন, আপনার জন্য এটি বৈধ। আপনি ওই অবস্থায় খেতে পারবেন, সেটা আপনার জন্য বৈধ হয়ে যাবে। এই অধ্যায়ে আরেকটি জিনিস আলোচনা করা হয়েছে, সেটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হজে গিয়ে একবার বাধাপ্রাপ্ত হয়েছিলেন হুদাইবিয়ার সন্ধির সময়। যখন বাধাপ্রাপ্ত হলেন তখন আল্লাহর নবী হালাল হয়ে গেলেন এবং পরবর্তী বছর হজ করার জন্য নিয়ত করলেন। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ক্ষেত্রে এরকম হয়েছিল যে আব্দুল্লাহ ইবনে জুবায়ের এবং হাজ্জাজ বিন ইউসুফ যখন মক্কা আক্রমণ করলো, ওই সময় উনি সন্দিহান ছিলেন, আমি কি বাইতুল্লাহে পৌঁছাতে পারবো, তাওয়াফ করতে পারবো না পারবো না। উনি ইহরাম বেঁধে বাইতুল্লাহে রওনা দিলেন, যদিও ওনাকে অনেকেই নিষেধ করেছিল যে আপনি যায়েন না, ওনাকে ওখানে যেতে নিষেধ করেছে, কিন্তু তিনি নিষেধ উপেক্ষা করে তিনি সেখানে রওনা দিলেন। এবং রওনা দেওয়ার পর ওনাকে যখন জিজ্ঞাসা করা হলো, আপনি যে রওনা দিলেন, আপনি যদি বাইতুল্লাহে পৌঁছাতে না পারেন, তাওয়াফ করতে না পারেন, তাহলে আপনি কি করবেন? উনি উত্তর দিলেন যে সনাতু ইয়াসনাউ মা সনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সনাআনা কামা সনাআনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেটাই করব যেইভাবে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আমরা করেছিলাম। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কি করেছিলাম? মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআহাল্লা বিউমরাতিন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাল্লা বিউমরাতিন আমাল হুদাইবিয়া। আল্লাহর নবী হালাল হয়ে গিয়েছিলেন হজ না করে, ওমরা না করে। পরবর্তী বছর কি করেছিলেন? এই ওমরাটাকে তিনি আবার আদায় করেছিলেন। ইবনে ওমর বললেন যে আমরা একই কাজ করব, আমরা এই কাজটাই করব। আন্না আব্দুল্লাহ ইবনে ওমর নাজারা ফি আমরিহি ফাকালা মা আমরুহুমা লি আহাদিন ফালতাফাত ইলা আসহাবিহি ফাকালা মা আমরুহুমা লি আহাদিন উশহিদাকুম ইন্নী আও জাবতুল হজ্জ মাআল উমরা সুম্মা তাওয়াফা লাহুমা তাওফান ওয়াহিদান। এরপর তিনি বিশদ বর্ণনা দিলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকা অবস্থায় কি হয়েছিল, এবং ওই বছর হালাল হয়ে গিয়ে পরবর্তী বছর এসে তারা আবার তাওয়াফ সহ তারা বাকি কার্যক্রমগুলো সম্পন্ন করেছিল। আল্লাহর নবী উমরা করেছিলেন জীবনে 4 বার, হজ করেছিলেন একবার, বিদায় হজ। আল্লাহ নবীর জীবনে হজ একটাই, বিদায় হজ। উমরা করেছিলেন আল্লাহ নবী 4 বার, তার মধ্যে একবার বাধাপ্রাপ্ত হয়েছিলেন এবং বাধাপ্রাপ্ত হবার কারণে পরবর্তী বছর এই উমরাটাকে আবার কাজা করে নিয়েছিলেন। আমাদের এই আলোচনার মাধ্যমে বাবুল উমরা শেষ হয়ে যাবে। বাবুল উমরা আলোচনা এখানে শেষ। আমরা সামনে আলোচনা করব বাবু জাযা আস-সাইদ। কিতাবুল মানাসিক শেষ। কিতাবুল মানাসিক একটা অধ্যায়, কিতাবুল উমরা আরেকটা অধ্যায়, সাথে সাথে দুটো অধ্যায় আছে। বুখারী শেষ হয়ে গেলে আমরা মিশকাত পড়ব ইনশাআল্লাহ, মিশকাতুল মাসাবিক। ঠিক আছে, আমরা সেই অধ্যায়টা আমরা ইনশাআল্লাহ পড়ব। আরেকটা বিষয় আমাদের আলোচনায় আসা দরকার, কোরবানি। সংক্ষিপ্ত আলোচনা, আমরা কোরবানি নিয়ে বিশদ আলোচনায় যাব না। কোরবানি মানেই হচ্ছে কোরবানি করে দেওয়া, বিলীন করে দেওয়া। যদিও আমাদের আর্থসামাজিক অবস্থার পরিবর্তনের কারণে ধর্মীয় রেওয়াজগুলোকে আমরা নিছক উৎসব হিসাবে নিয়েছি। ধর্মীয় রেওয়াজ আমাদের কাছে উৎসবে, শুধু উৎসবে পরিণত হয়েছে, ধর্মীয় ভাব গাম্ভীর্য এখান থেকে বিদায় নিয়েছে। রমজান মাসে রোজা রাখলেন আর না রাখলেন, তারাবির নামাজ পড়েছেন কি পড়েন নাই, ঈদে মার্কেটিং করছেন
1-2 লক্ষ টাকা, অথচ জাকাত দেন না। জাকাত দেন নাই, কিন্তু শপিং করছেন 1 লক্ষ টাকা। এটা আবার মানুষের কাছে বলতেছেন যে আমি এত টাকার শপিং করছি। তার মানে ঈদের ভাব গাম্ভীর্যতা আমরা কতটুকু বুঝতে পেরেছি। এবং আমরা এটাও বলে বেড়াচ্ছি ধর্ম যার যার, উৎসব সবার। ধর্ম যার যার, উৎসব সবার। যারা বলে এই কথাগুলা, ধর্ম যার যার, উৎসব সবার, আমাদের কোরবানি ঈদে দাওয়াত দেন তো হিন্দুদেরকে, আসুক, উৎসব তো সবার, ওনারা আমাদের সাথে শরীক হবে, গরুর গোস্ত খাবে আমাদের সাথে। খাওয়াইতে পারবেন? বলেন। ধর্ম যার যার, উৎসব তো সবার, গরু খাবো আমরা সবাই মিলে, আসেন। তাদের যেমন গরু খাওয়া নিষেধ, আমাদের প্রসাদের লাড়ু খাওয়া নিষেধ। সুতরাং আপনি দুধের উপর থাকা শুধু শর্টটাকেই আপনি খাবেন, বাকিগুলো ফালাই দিবেন। ধর্মের উৎসব হিসেবে খালি উৎসবটাই নেবেন, আর ধর্মীয় ভাব গাম্ভীর্য আপনি পরিত্যাগ করবেন। এটা ধর্মের মূল ভিত্তি ঠিক থাকে না। আমাদের ধর্মের সাথে উৎসব, এই ধর্মীয় উৎসবের সাথে বহু কিছু যুক্ত হয়েছে। কোরবানি মানে কোরবানি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কোরবানি করে দিয়েছিলেন। ওই জায়গাটাকে স্মরণ করে নিয়ে আল্লাহ আমাদেরকে এই কোরবানির ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু কোরবানি করার পর দেখা যায় যে আমাদের কোরবানির সাথে বহু অনুষঙ্গ বের হয়। কি গোস্ত খাওয়া একটা কারণ বের হয়, আরো এমন বহুত কারণ বের হয় যে কোরবানির যে ভাব গাম্ভীর্য সেটা আসলে ঠিক থাকে না। আমি গতবারও বলেছি এবং রিকোয়েস্ট করেছি, গতবার থেকে হিসাব করা হয়েছে, হিসাব রাখা হয়েছে যে কার কোরবানি থেকে কতটুকু গোস্ত পাওয়া গেল। এটা গতবার আমরা জিনিসটা মনিটরিং করেছি, এবং মনিটরিংয়ে যে জিনিসটা বের হয়ে আসছে সেখানে দেখা গেছে যে আমাদের ওই জায়গাটায় বড় একটা শূন্যতা তৈরি হয়েছে। আমার কথা হলো, এইখানে আমার 20টা 30টা গরু জবাই দেওয়ার তো কোনো দরকার নাই। আপনি বলেন লাভটা কোথায়? আপনি এখানে 30টা 40টা গরু জবাই দিবেন, এটা কি আমরা কি শোডাউন করতেছি এই জায়গায়? আর আপনারা এখানে গরু আইনা দেখাচ্ছেন, তাই কি আপনারাও শোডাউন করতেছেন? কি মানে আসলে মূল্যবোধটা কোথায়? আমার কোশ্চেনের জায়গাটা হলো এইখানে, একটা বড় প্রশ্ন এইখানে, আমাদের মূল্যবোধের জায়গাটা কোথায় গেছে? এটা কি আল্লাহর সাথে মশকরা করতেছেন, ঠাট্টা বিদ্রুপ, না অন্য কিছু? এবং এই সমস্ত জিনিস, এই সমস্ত কার্যকলাপ আপনাদের জন্য হিতে বিপরীতে পরিণত হবে। কাজে দরকার কি? যারা 2টা গরু কোরবানি দেন, দরকার হলে একটা দরবারে দেন, একটা আপনি বাসায় দেন, কিন্তু যেটা দরবারে দিবেন সেটা এইটার নিয়ম অনুযায়ী আপনি আপনার কার্যকলাপ পরিচালনা করবেন। আপনার এখানে লোক দেখায় কোরবানি করার বা হুজুরকে দেখায় কোরবানি দেওয়ার আপনার কোনো দরকার নাই এই জায়গায়। এই এলান ঘোষণা আগে থেকেই দিয়ে দিলাম।
আমার এখানে এত গরু তো কোরবানির দরকার নাই। বলেন, সারাদিন দৌড়াদৌড়ি করে পরিশ্রম করে এতগুলা গরু জবাই করে কি শরীর, এখানকার যারা ভলেন্টিয়ার আছে তাদের শক্তি ক্ষয়, দরকারটা কি? আমরা যতটুকু গোস্ত পাবো ততটুকু গোস্ত বিতরণ করব। কি গোস্ত না থাকলে তো আসমান থেকে মায়দা নামায় আমরা গোস্ত বিতরণ করার আমাদের দরকার নাই। কাজেই গতবারের আমল নামা আমাদের কাছে আছে। এই আমল নামা আমি চেক করব। যারা কোরবানি দিতে চান সবার কোরবানি আমরা একসেপ্ট করব না দরবারে। আমি একটু করা হবে এই ব্যাপারে। আমার কি দরকার আপনি বলেন, আমার প্রয়োজনটা বুঝান আপনি। ওয়াই, আমার কোশ্চেন এটা, কেন কেন আপনাকে দরবারে কোরবানি দিতে হবে যেই কোরবানির মর্যাদা আপনি রক্ষা করতে পারবেন না? এটা আমার এই কোশ্চেনের জবাবটা আপনি আমাদেরকে দেন। আমার তো শোডাউনের কোনো দরকার নেই, 10টা 20টা গরুর আমাদের দরকার নেই। এখানে যারা আসে আমরা তাদেরকে বিলিয়ে দিব, সেটা যতটুকুই হয়, যতটুকুই হয়। গোস্তের পরিমাণ কম হলে রান্না করে খাওয়াই দেবে। কি কিন্তু আমার এত গরু এখানে দরকার নেই। যারা গতবার গন্ডগোল করেছেন তাদেরকে জানাবো যে আপনাদের এই কোরবানি এখানে হবে না এইভাবে। যদি সহি শুদ্ধ নিয়ত থাকে এখানে কোরবানি দেন, তাহলে দরকার নেই, আপনি বাসায় দেন কোরবানি। এর চাইতে প্রকাশ্যে আর কি বলতে, আমার ওই কোরবানি দরকারই নাই। কারণ কোরবানি দাতা সবাই হতে পারবে না। আর ভালোর সাথে মন্দ মিশ্রিত করে ভালোকে মন্দ দ্বারা পরিবর্তন করার কোনো দরকার নাই। আপনার সমাজ আছে, আপনার জগৎ আছে, আপনি সেই জায়গায় আপনি কোরবানি দিয়ে সন্তুষ্ট থাকতে চান, আপনি থাকেন। কারণ মনে রাখতে হবে এটা একটা যাজা, এটা একটা দান, দানের অ্যাকশন রিয়াকশন আছে। আপনি হিসাব করেন তো, কোরবানি দিয়ে গোস্ত খাইয়ে আপনি বড়লোক হতে পারছেন? বরং এর বিপরীতে যারা সহি শুদ্ধভাবে কোরবানি দেয় তাদের অবস্থা আপনি লক্ষ্য করেন। আল্লাহ তাদের অবস্থার মধ্যে পরিবর্তন আনবেনই, বরং আপনারা এইভাবে কোরবানি দিতে গিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আল্লাহর কাছে প্রমাণ দিচ্ছেন যে আপনারা গোস্ত খাবার কোরবানি দেন। সেই হিসেবে ডবল কোরবানি কারো একসেপ্ট করার দরকারই নেই। এখানে গরু কেউ যদি দেন একটা দিবেন, কেউ ডবল কোরবানি দিবেন। অনেকে আছে 2টা গরু নিয়ে আসেন, 2টা গরু ইচ্ছা থাকলে বাসায় একটা দেন, এখানে একটা নিয়ে আসেন। কি কথা খারাপ বললাম কিনা? আমাদের ভাব গাম্ভীর্যতা, কোরবানির উদ্দেশ্য, এর ফলাফল, সব দিকে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। কারণ যে ব্যক্তি কোরবানি করবেন তার যে ফল পাওয়ার কথা কোরবানি দিলে, কোরবানিতে সেই ফল আসতেছে না। আপনি কোরবানি দিচ্ছেন, আপনি গরিব হচ্ছেন, এটা তো অসম্ভব ব্যাপার। হচ্ছেন কেন? আপনার কোরবানি হচ্ছে না ঠিক মতো, আপনি কোরবানি ঠিক মতো করতে পারছেন না। আর আপনাকে গরিব বানানোর কোরবানি আমরা এখানে একসেপ্ট করব না। তার চেয়ে আপনি আপনার মতো ভালো থাকেন, বড় লোক থাকেন। আল্লাহর দরবারে প্রহসন করার কোনো দরকার নেই। আমার এই ওয়াজগুলা একটু ঠিক মতো মনে রাখবেন। তো যাই হোক,
আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। যেহেতু রাত হয়ে যাচ্ছে, ক্লাস এখানেই শেষ করব। আমরা খতমে বেশি সময় দিচ্ছি, ক্লাস সংক্ষিপ্ত, কিন্তু আলোচনা হবে নির্দিষ্ট। আশা করি আমি বোঝাইতে পারছি। আব্বার সময় যারা কোরবানি দিত, আপনারা জানেন তারা গোস্তের 2 ভাগ এখানে রেখে যাইত। আমি তো সেখানে ছাড় দিয়েছি, এবং ছাড় দেওয়ার পরে ওই লোক দেখানো কোরবানি বেড়েছে, লোক দেখানো কোরবানি বেড়েছে। আমার লোক দেখানো কোরবানি দরকার নেই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। দেখি কারা আছে। শোয়েব খান, মাহফুজুল হক উজ্জ্বল, ফারহান আহমেদ, ফারিজা ফাইরুজ, ইমরান শাকির, আব্দুল কাদের, উনি মনে হয় অ্যাড্রেস জানতে চেয়েছেন, লিখে দিও। সাগর আহমেদ, রিয়াজুল ইসলাম রিপন, একে আজাদ, সালাউদ্দিন খান ইমরান, এইচ.কে কনক, মীর মোহাম্মদ ইব্রাহিম, আসমা আজিজ, কামরুল আনাম, সৈয়দ আমরিন শরীফ, তাহমিনা ইয়াসমিন, শাইলা ইলিয়াস, মোসাম্মদ রুনা, নুরুল ইসলাম ফরিদপুর ভাই আছেন, মারিয়া খান, আবির আহমেদ আরিয়ান, আজমেরি সুলতানা, মোহাম্মদ সিয়াম হোসাইন, সাগর সরকার। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشرك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. এবং কেউ যখন বলবে যে আমি দরবারে কোরবানি দিতে চাই, তাকে নিয়ম কানুনগুলো সঠিকভাবে বলবেন, বোঝাবেন। তারপর যদি উনি এগ্রি করে দেন তাকে অ্যাকসেপ্ট করবেন। হ্যাঁ হ্যাঁ, এটা সবার সাথে আলোচনা করবেন। নামটা তো কেউ কালেক্ট করে, যখন আমরা গ্রুপ বা একক করা হয়, নাম যখন ঘোষণা করা হয়, এটা তো কেউ কালেক্ট করেন নামগুলো। তো যিনি কালেক্ট করেন তিনি এই বিষয়গুলো আলোচনা করবেন তাদের সাথে। এবং কারো পক্ষ থেকে 2টা গরু আমরা এখানে, আমার মনে হয় যে দরকার নাই, একটা গরু এখানে দেন।
রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর